নমস্কার, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি, ভেটকি মাছের পাতুরি। তো আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছিলাম 14 পিস মতো। আর তার জন্য আমি মশলা নিয়েছিলাম সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, 2 চামচ পোস্ত, নারকেল বাটা অল্প একটু, আধ কাপ মতো নারকেল বাটা। মানে নারকেলটা আমার ড্রাই নারকেল ফ্রিজে ছিল, সেটাই হাফ কাপ মতো দিয়েছিলাম। আর হচ্ছে 8টা থেকে 10টা মতো কাজু বাদাম। আর আমি আরেকটু অ্যাড করেছিলাম সাদা তিল, যদি কারো ঘরে থাকে দিতে পারো, আর যদি না থাকে নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওটাকে আমি 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ততক্ষণে আমি এদিকে পাতাগুলোকে সব কেটে নিয়েছিলাম, ছোট ছোট সাইজ করে কেটে ওগুলোকে আমি তাওয়ায় সেঁকে নিচ্ছিলাম। কারণ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পাতাগুলোকে সেঁকে নিচ্ছিলাম, কারণ ওই পাতায় যে জলটা থাকে ওটা ভাঁজ করতে গেলে না ছিঁড়ে যাবে মুড়তে গেলে, যখন মাছগুলোকে আমি মুড়বো। সেই জন্য এইভাবে যদি আমি পাতাগুলোকে সেঁকে নিই তাহলে আর কোনো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। আর মাছগুলোকে আমি আগের থেকেই লেবুর রস আর নুন মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। আরও বেশি রাখলে ভালো হতো, কিন্তু আমি রাখতে পারিনি, আমার হাতে সময় ছিল না। তারপরে আমি আধা ঘন্টা পরে মাছগুলোকে ভালো করে তুলে জল ঝরিয়ে নিয়ে ওটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে মাছগুলোকে রেখে এদিকে আমি টক দই নিয়ে নিচ্ছিলাম হাফ কাপ মতন। হাফ কাপ টক দইকে আমি ভালো করে ফেটিয়ে নেব, না হলে দানা দানা থেকে যেতে পারে। তো টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ওদিকে কিন্তু আমি আমার মশলাটাও রেডি করে ফেলেছি, যেটা আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কাটা। সেই মশলাটাকে আমি মিক্সিতেই বেটেছি, হাতে বাটতে পারিনি, মিক্সিতেই বেটে নিয়েছি। হাতে যদি শিলনোড়ায় বাটা যেত আরও ভালো হতো, ভালো একটা সুন্দর গন্ধ হতো, আর বাটাটা আরও হয়তো মিহি হতো। তো সেটা আমি করিনি, আমি মিক্সিতেই বেটেছি। তো ওই মশলাগুলোকেই ভালো করে দইটার সাথে মিশিয়ে নিচ্ছি। দইটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন। আর সেরকম কিছুই লাগবে না, নুন, হলুদ গুঁড়ো। আর আমি সর্ষের তেল দেবো হাফ কাপ সর্ষের তেলে দিতে হবে। এটাতে কোনোভাবেই সাদা তেল অ্যাড করা যাবে না, কারণ সর্ষে আছে। সর্ষের যে কোনো রান্নাই জানো তো, যদি সর্ষের তেল দেওয়া হয় তার একটা সুন্দর আলাদা একটা সুন্দর গন্ধ বেরোয়, আর টেস্টটাও খুব সুন্দর হয়। সাদা তেল দিলে সেরকমভাবে ভালো হবে না। আমি কোনো দিন ট্রাই করিনি সাদা তেল দিয়ে, সর্ষের তেল দিয়েই আমি করি সবসময়। সর্ষে বাটার যে কোনো জিনিস আমি সর্ষের তেল দিয়ে করি। আর আমি মাছগুলোকে ওই মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে ওর মধ্যে মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এটাকে আরও বেশি সময় রাখলে ভালো হতো, কিন্তু আমার হাতে এত সময় ছিল না, আমি আধা ঘন্টার জন্যই ফ্রিজে রেখেছিলাম। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে যে কলা পাতাগুলোকে আমি সেঁকে নিয়েছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে, সেই সেঁকা কলা পাতাগুলো, আর দেখো কলা পাতাগুলো এখন কিন্তু আর ছিঁড়ে যাবে না। এই কলা পাতাগুলো ভালো করে ওই মাছগুলোকে একটা করে মাছ দিয়েছি। 1 চামচ থেকে 1.5 চামচ মতো যে মশলাটা, সেই মশলাটা দিয়েছি। আর আমি একটা করে কাঁচা লঙ্কা দেবো চিড়ে, আমি কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কাটি, কাঁচিটা বের করে নিলাম। তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তার উপরে হালকা একটুখানি তোমার ওই কয়েক ফোঁটা করে সর্ষের তেল দিয়েছি। তো সেটা দিয়ে আমি ভালো করে পাতাটাকে মুড়ে নিচ্ছি। দেখো পাতাটা কোনোভাবেই ছিঁড়বে না কিন্তু, কারণ আমি পাতার যে জলটা ছিল সেটাকে পুরো টানিয়ে নিয়েছি সেঁকে। এটাকে কিন্তু তোমরা পাতাটাকে না অনেক সময় জলে ভাপিয়েও নেওয়া যায়, আমি জলে ভাপাইনি, আমি সেঁকে নিয়েছি। সেঁকেও করতে পারো, অনেক সময় জলে হালকা করে ভাপিয়ে নিলেও পাতাটা ছেড়ে। তো আমি ভালো করে সুতো দিয়ে, ঘরের যে জামা কাপড় সেলাই করে সুতো থাকে না, সেই সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি। দেখছিলে আমার হাতে স্লিপ করে পড়ে যাচ্ছিলো। যাই হোক, ওইভাবে বেঁধে নেব। প্রত্যেকটা মাছকেই এইভাবে সুতো দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে, যাতে কোনোভাবেই না মশলাটা বাইরে বেরিয়ে আসতে পারে। মশলাটা বেরিয়ে গেলে না, আমি তাওয়ায় সেঁকবো, তো তাওয়াটা না পুড়ে যাবে। আর ভালো করে টাইট করে বেঁধে রাখলে মশলাটা কোনোভাবেই বেরোবে না, মশলাটা ওর ভেতরেই থাকবে, আর খুব সুন্দর ভাপে হয়েও যাবে। আমি তাওয়াতে 1 চামচ মতো সাদা তেল দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়ে ওইটাকেই তোমার মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হওয়ার পরে। আর এই দেখো পাশে হচ্ছে মাছ পাতায় ভাজা হচ্ছিলো, মৌরলা মাছ আর চিংড়ি মাছ সব সবজি দিয়ে মাছ পাতায় ভাজা। এটা যদি কেউ রেসিপি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের রেসিপি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, কী কী দিতে হয়। ওটাও কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়, মানে অসম্ভব সুন্দর হয়। হ্যাঁ, তারপরে ভেটকি মাছের যে পাতুরিটা আমি রেডি করছিলাম, ওটা আমি 5 মিনিট পরে একটু উল্টে দিচ্ছিলাম মাছগুলোকে। এইভাবে আমি এদিক ওদিক করে 15 মিনিট ওটাকে সেঁকে নিয়েছিলাম ভালো করে এপিট ওপিট করে। জানো তো, আমার না পরে মনে পড়লো যে আমি যদি এই 1 চামচ যে অয়েল ওটা ব্রাশ করে দিলাম, মানে তেলটা, সেটা যদি নাও দিতাম হতো, এয়ার ফ্রায়ারে দিয়ে দিলে আমার সময়টাও কম লাগতো, আর সময়টাও বেঁচে যেত, আর তাড়াতাড়ি হয়েও যেত, তেলটাও লাগতো না।
পরে মনে পড়লো। যাই হোক, তো আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম গরম গরম ভাতের সাথে ভেটকি মাছ পাতুরি। ও তো খেয়ে সুন্দর বললো, খুবই সুন্দর বললো, মানে ওর তো দারুণ লেগেছে। আসলে ওর জন্যই করা, ওই বায়না করেছিল খাবে বলে। তো ও তো সেদিনকার অন্য কিছু খায়নি, শুধু ওটাই খেয়েছে। দেখো খেয়ে আবারও রিভিউ দিচ্ছে খুবই ভালো হয়েছে বলে। তো তোমাদেরও কেমন লাগলো জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, আর কোনটা কি খারাপ লাগছে সেটাও জানিও, আর কোনটা কি ভালো লাগছে তোমরাও ট্রাই করো।